দেখো বন্ধুরা, রানিং চলে এলাম উদাস দুপুর বেলা। এই যে শাল বাগানে দেখেন, এটা কিন্তু আসলে ভাই গাজীপুরের শাল বাগান না, এটা পঞ্চগড়ের শাল বাগান। পঞ্চগড় যেখানে মনে করেন যে আপনাকে আর পাওয়া পর্যন্ত পড়ে নাই কোনো দিন, আসলে পড়বে না তো ওইরকম। মনে করেন যে জায়গায় আসতে হলে এই ফ্যামিলির সাথে থাকতে হবে, ঠিক আছে। এতে বাবা রানিং মনে করেন যে উঠে পড়তেছে শাল বাগানে। ওয়াও, যুগ যুগ মনে করেন যে আগের এগুলো, আসলে কত আগের এগুলো দেখলেই বোঝা যায়। এটা ওই যে ভাওয়ালের গড় যেমন তেমনই পঞ্চগড়। এই এই একটা গড়, আরও কয়েকটা গড় আছে, এটা নিয়ে আমি 5টা গড় নিয়েই মনে করেন যে পঞ্চগড়। 5টা একটু দেখেন আসলে জিনিসগুলা কতটুকু বিস্তৃতি, কত গাছ। এগুলো কিন্তু সবই শাল গাছ, এগুলো আসলে সবই শাল গাছ। আর এগুলো শাল গাছ এত মোটা হইতে মিনিমাম মনে করেন যে 100-150 বছর টাইম লাগে মিনিমাম, দেখেন। আর এই যে উঁচা উঁচা যে মাটিগুলো, এগুলো কিন্তু মানে কেমনে কী করছে এটা কিন্তু কেউ জানে না। মানে কিসের এটা দিছিল, এটা পার করছিল হয়তো, বা এটা নদীর পানি আটকানোর জন্য নাকি কী জন্য বলতে পারলাম না। বাঁধ এরকম মানে বাঁধ টাত ছিল আর কি। আসুন আমরা দেখি এটা মনে হয় শাল বাগানের বিস্তৃতি কতদূর হবে, বিশাল হবে কি কি হবে তার তো আমরা জানি না, কোনো দিন তো আসিনি, আইডিয়া নাই। বললো তাই আসলাম। মানে এটা আসলে কি সিস্টেম, মানে গাজীপুরের যে ভাওয়ালের গড়গুলো আছে, মানে এরকম যে শাল বাগান, ওটা কিন্তু সমতল ভূমিতে, কিন্তু এই জায়গাগুলো দেখতেছি যে মানে পাহাড়ের উপরে। কিন্তু এটা গাছগুলা কিন্তু একই টাইমে মনে হচ্ছে গাড়া হচ্ছিল আর কি। শাল গাছ ওই সময়ই গাড়া হয়েছে, ওই সময় রোপণ করা হচ্ছে। তারপরে আর কোনো জায়গায় শাল গাছ রোপণ করা হয়নি। আসলে ওইটার সাথে এটার কোনো না কোনো কানেকশন আছেই। বিশাল মানে একদম, আচ্ছা কোন মধ্যে নাবে তার কোনো শিওর এয়াই নাই। আচ্ছা বছর গেলে যাই করে দেয় একটু বসবো, আমরা বসে ক্যামেরা অফ করে ওদিক দিয়ে একটু মনে করো যে একটু নিয়ে তারপরে আমরা মনে করো যে নীলফামারীর দিকে আর কি উদ্দেশ্যে, মুকিতের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, বন্ধু মুকিতের বাড়ির উদ্দেশ্যে, মুকিতের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। মুকিতের বাসা হচ্ছে নীলফামারীতে। নীলফামারীতে হচ্ছে তাণ্ডব, হ্যাঁ দেখা যাবে সামনে। কিন্তু এটা তো বহুত বিস্তৃতি বন্ধু, তুমি কি করো? ভিডিও কি রানিং রাখবো? না, ভিডিও একটু পরে আবার স্কিপ করার পরে আবার আমরা দেবো।